আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফর উপলক্ষে কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন সহ পৌর বিএনপির সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে কটিয়াদী পৌরসভা ও উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন। মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে জানব বিস্তারিত। তিনি বলেন, কটিয়াদীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা জরুরি। এর মধ্যে উপজেলার গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কগুলো পাকা করা, কটিয়াদীতে গ্যাস সংযোগ প্রদান, ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৪ লেনে উন্নীত করা, পৌরসভার বিভিন্ন রাস্তা পাকা করা এবং জলাবদ্ধতা নিরসন অন্যতম। তিনি আরও বলেন, কটিয়াদী পৌরসভা ও উপজেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি মৎস্য খাতের উন্নয়ন, মৎস্যচাষীদের সহযোগিতা বৃদ্ধি এবং পোল্ট্রি খামারিদের আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হলে এই অঞ্চলের অর্থনীতি আরও শক্তিশালী হবে। এছাড়াও শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, শিল্প ও কর্মসংস্থান সহ বিভিন্ন খাতেই নতুন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের দাবি জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কটিয়াদীর সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে উল্লেখ করি আশরাফুল হক দাদন বলেন, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। এ সময় তিনি আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফর সফল ও সার্থক হোক এই প্রত্যাশা ব্যক্ত করে তাকে আবারও প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আমি মোহাম্মদ আশরাফুল হক দাদন, সভাপতি কটিয়াদী পৌর বিএনপি। আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমাদের কটিয়াদী, পাকুন্ডা এবং কিশোরগঞ্জে আসছেন। সেটা আমাদের কিশোরগঞ্জবাসীর জন্য একটা সুসংবাদ, কারণ বর্তমান সরকারের বয়স মাত্র 5 থেকে 6 মাস। 6 মাসের মধ্যেই আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সাক্ষাৎ পাইতেছি। আমাদের এই এলাকার কিশোরগঞ্জের জনগণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একে দেখতে পাবে, এটা আমাদের জন্য সৌভাগ্য। তাছাড়াও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি কটিয়াদী, পাকুন্ডা এবং কিশোরগঞ্জে 16 তারিখ আসলে আমি আশাবাদী কিশোরগঞ্জের একটা ব্যাপক উন্নয়ন হবে। কিশোরগঞ্জের যারা যুব সমাজ আছে তাদের চাকরির ব্যবস্থা হবে। কিশোরগঞ্জের যে রাস্তাঘাটের অবনতি আছে, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হবে। ড্রেন, কালভার্ট সহ সকল কিছুর ব্যাপক উন্নয়ন হবে। আপনার পুরো কটিয়াদী পুরো বিএনপির সভাপতি হিসাবে আপনার কি দাবি দেওয়া আছে যে আপনার পুরো এলাকার জন্য? আমাদের কটিয়াদী পৌর এলাকায় বিগত 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড হয় নাই। রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট সহ সকল কিছু অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় আছে। আমি আশাবাদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কটিয়াদী আগমন ঘটলে কটিয়াদী পৌর এলাকার ব্যাপক উন্নয়ন হবে। রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট সহ যত শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ, মাদ্রাসা সহ সকল কিছুর ব্যাপক উন্নয়ন হবে। ওনার যে 30 দফার কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অলরেডি উনি পূরণ করতে শুরু করেছেন। যত মসজিদের ইমামরা আছে ওনাদের ভাতা উনি অলরেডি দেওয়া শুরু করেছেন। তাছাড়া কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ ওনার সকল কমিটমেন্টগুলো 30 দফা উনি বাস্তবায়ন অলরেডি বাংলাদেশের মাটিতে শুরু করেছেন। বাংলাদেশের জনগণ ওনার উপর আস্থাশীল। আমরা আশাবাদী উনি এইভাবে যদি আগামী দিন দেশ পরিচালনা করেন তাহলে জাতীয়তাবাদী দল ছাড়া বিকল্প কোনো চিন্তাই দেশের জনগণ করবে না। ধন্যবাদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কটিয়াদী আসা উদ্দেশ্যে আমরা কটিয়াদী পৌর বিএনপি থেকে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আমাদের নেতা জনাব অ্যাডভোকেট জালাল সাহেব এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সাহেবের নির্দেশে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আমরা কটিয়াদী পৌর বিএনপির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমানকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাতে আমরা রাস্তার চারপাশে
মঠকলা থেকে শুরু করে কিশোরগঞ্জ পর্যন্ত আমাদের পৌর এলাকার যত লোকজন আছে সবাই ইনশাআল্লাহ রাস্তার পাশে থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বিনিময় করবেন।